পাবনায় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হিজবুত তৌহিদের সদস্যদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। না হলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, গত 2022-তে আমাদের পাবনা এক ভাইকে নৃশংসভাবে সন্ত্রাসীরা তারা হত্যা করে। সেই বিচার আজও আমরা পেলাম না এবং আবার গতকালকে আমাদের উপর আবার হামলা হয় পাবনাতে 12 থেকে 13 জন ভাইদের বোনদের উপর আক্রমণ চালায় এবং পরিবার লুটপাট করা হয়। এই সন্ত্রাসীদের দাবিতে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা মানুষ, আমরা ইসলাম নিয়ে কথা বলি, আমরা সংস্কার নিয়ে কথা বলি। আমাদেরকে কেন এরকম নির্যাতন করা হয় সেই সম্পর্কে আমরা সুবিচার চাচ্ছি। প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা দাওয়াতের কাজ করছি। সেই হিসাবে আমাদের প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় আমাদের শাখা রয়েছে। গত 2022 সালের 25শে আগস্ট পাবনায় প্রচার কার্য চালানোর সময় আমাদের এক ভাই সুজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমাদের হত্যার বিচার চেয়ে দাবি জানাইছি। আমাদের ভাই বোনদের বাড়ি ঘরে হামলা করে তাদের সেখানে লুটপাট করে তাদেরকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে আহত করেছে। সেখানে আমাদের প্রায় 10 জন ভাই আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে গুরুতর আহত হওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।